এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল দাদু চলে এসেছিলো আর দাদুকে কিন্তু মিষ্টি রুটি করে দিয়েছিলাম, মানে গোলা রুটি। তো দাদুর মুখে যেহেতু স্বাদ নেই, দাদু বলছিল মিষ্টি মিষ্টি কিছু করে দে। তো দাদুকে মিষ্টি গোলা রুটি করে দিয়েছিলাম, ডিমের অমলেট আর আলু দিয়ে চিনি দিয়ে ভাজা। অনেক কিছুই ছিল, তো দাদু কিছুই নিতে চাইলো না। তো এই দিয়ে দাদুর কিন্তু সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে। কিন্তু অনেকবার থাকতে বলা হয়েছে, তো দাদু থাকেনি, ও বাড়িতেই চলে গেছে। আর তারপরেই কিন্তু এই যে একটু পেয়ারা লবণ দিয়ে মেখে তোমাদের দাদাভাইকে দিয়ে আসলাম। আর আমি কিন্তু চলে এসেছি ব্যাংকে। আর তার সঙ্গে আমার যে কি বলবো, জগাইটাকে একটু ভেঙে গেছে, তো জগাইটাকে একটু সারাতে দিয়ে এসেছি দোকানে। তো ব্যাংকে এসেছিলাম, ব্যাংকের কাজও কিন্তু আমার হয়ে গেছে। আর এই দাদুটার স্লিপটা যেহেতু আমি লিখে দিয়েছি, তো এর জন্য দাদুর জন্য একটু দাঁড়িয়েছিলাম। তারপরে দাদুটা যেহেতু টাকা তোলা হয়ে গেছে, বাড়ির দিকে আসছিলাম, হট করে মনে পড়লো না বড়মশাইয়ের জন্য দুটো প্যান্ট নিয়ে নিই। তো এই যে বড়মশাইয়ের জন্য প্যান্ট দুটো নিয়ে বাড়ি চলে এসেছি। তারপরে তো বিকেল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করি, একদম সন্ধেবেলা রুটি করতে বসেছিলাম। মামামের আবদার, মা এগরোল খাবো, তো চটজলদি দুটো এগরোল ওকে কিন্তু করেই দিলাম। যতই বলি না কেন আমি করে দিলাম, কিন্তু আমি কিছুটা করেছি, বেশিরভাগ কাজগুলো কিন্তু ও নিজেই করে নিয়েছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। এইসব কাজে ও একদম এক্সপার্ট, তোমাদের তো সেটা জানোই ভালো করে। রোল দুটো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। তার আগে তোমাদেরকে দুটো রোল একটু দেখিয়ে দিই। এই দেখো, মাম্মাম তো দেখিয়ে দিল। তো চলো ওর পাপাকে একটা দিয়ে আসুক, আর ও কিন্তু একটা খেয়ে নিক। আর মাকে খাওয়ার কথা বলেছে, মা বলছে রাত করে আমি খাবো না, আমি প্লেন রুটি চা দিয়ে খাবো। মেয়ে যখন ওর পাপাকে একটু কামড় দিতে বললো, তোর পাপা তো কামড় দিয়ে বললো খুব সুন্দর হয়েছে, এটা নিশ্চয়ই মা বানায়নি। তখন মেয়ে বলছে না না, এটা আমিই বানিয়েছি। এই দেখো না, যেই বলেছি আমি বানিয়েছি, আমার দিকে কেমন করে দেখাচ্ছে, বলছে মা শুধু রুটিটাই করে দিয়ে